জেলা পাস থেকে বেরিয়েই আমরা পেয়েছিলাম হালকা হালকা স্নোফল, মানে ওই বৃষ্টির সাথে একটু একটু স্নো পড়া। দারুণ লাগছিল ওয়েদারটা। তো সেইভাবেই আমরা পৌঁছে গেলাম যশবন্ত সিং ওয়ার মেমোরিয়ালে। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর ছিল, মানে আমরা বুঝতে পারছিলাম 1962 ওয়ারে এই যে সৈন্যরা আমাদের দেশের জন্য ঠিক কী কী করেছে, তাদের যে অবদান সমস্ত কিছু এখানে সুসজ্জিতভাবে রয়েছে। তো এখানে একটা প্রসাদ দেওয়া হয়, আমাদের এখানের যিনি ক্ষুদে সদস্য ছিলেন তার হাতেই প্রসাদ দিয়ে দিলেন মিলিটারি সাহেব। দেন আমরা এখানে একটুখানি উপভোগ করছিলাম। তো আমাদের বলা হলো এই যে ছোট ছোট লাল জিনিসটা দেখছো, এখানে নাকি 300 জন চাইনিজ আর্মির বডি কবর দেওয়া আছে এই যে এই জায়গাটার মধ্যে, বিভিন্ন জায়গায় করা আছে। তো এখানে সারাদিন দেশাত্মবোধক গান বাজে। দেন একটু ওপরে উঠতেই যেটা দেখলাম সেটা স্বর্গ থেকে তো মনে হয় কিছু কম না, মেঘের রাজ্য যাকে বলে। মানে ওখানে গিয়ে পাগল হয়ে গিয়েছিলাম। ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল, সমস্ত কিছু ছিল, ওয়েদারটা উপভোগ করছিলাম। দেন মানে হালকা বৃষ্টি পড়ছিল, তার মধ্যেও তুহিন ওখানে গিয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে একটা কিস করলো। দেন আমরা ওখানটায় দাঁড়িয়েছিলাম, প্রাকৃতিক পরিবেশটা এনজয় করতে করতে পরিবেশটা কেমন চেঞ্জ হলো দেখো। মেঘটা জাস্ট মানে নিচ থেকে উঠলো, আমরা চোখের সামনে দেখলাম মেঘটা কিভাবে একটা পাহাড়কে পুরো ঢেকে দিল। দেন এত ঠান্ডা লাগছিল, নিচে আবার ওয়ার মেমোরিয়ালে চলে এলাম। এখানে এসে বিভিন্ন রকম ওনাদের যা স্ট্যাচু বলো, ছবি বলো, সমস্ত কিছু করা আছে, তাদের অবদানগুলো লেখা আছে, সেগুলো সমস্ত কিছু দেখছিলাম, পড়ছিলাম। খুব ইন্সপায়ারিং লাগছিল বিষয়টা। তো ওটা কিছুক্ষণ দেখতে দেখতেই আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছিলাম আর ভাবছিলাম এই মানুষগুলো আমাদের দেশের জন্য কি না করেছে, কত তাদের অবদান রয়েছে। দেন আমরা আস্তে আস্তে ধরছিলাম হোটেলের পথ।